নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি চলে আসছি প্রীতম প্রিয়ম পেজ থেকে। আমি পূজা। সবাইকে জানাচ্ছি বাসন্তী পুজোর প্রীতি ও শুভেচ্ছা। আমরা তো অনেক আনন্দ করেছি বাসন্তী পুজোর নবমীর দিনে আমরা বের হয়েছি পুজো দেখার জন্য। যেহেতু প্রীতম অসুস্থ ছিল তাই দেখতে পারিনি। এই তো প্রথমে কপিলধাম আশ্রমে চলে গিয়েছি। কপিলধাম আশ্রমে পুজোটা জাস্ট অসাধারণ হয়েছে। থিমটা অপূর্ব হয়েছে। আর প্রতিমা তো কার্তিক পালের, তো বলে তো আর বোঝানোর নেই যে কতটা সুন্দর হয়েছে। এরপর আমরা চলে গিয়েছি ব্যাটারি গল্লিতে। এই পুজোটা আমার কাছে খুব ভালো লেগেছে, অসাধারণ হয়েছে প্রতিমাটা। তো পুজো আসলে দেখার মজাই আনন্দ হচ্ছে হেঁটে হেঁটে পুজো দেখা আর মাঝে মধ্যে এভাবে খাওয়া দাওয়া করা। তার ব্যতিক্রম কিন্তু আমরাও না। তো আমরা কি করেছি, পুজোর মাঝখানে একটু ফুচকা চটপটে এগুলো খেয়ে নিয়েছি। প্রিয়ম তো অনেক মজা করে খাচ্ছে। এরপর আমরা চলে গেলাম জ্যাম চ্যানেলে। ওখানে গিয়ে প্রতিমার পাশাপাশি লাইভ অনুষ্ঠানও আমরা দেখেছি। নৃত্য গান এগুলো তো চলছেই, সে পুজোর ষষ্ঠী থেকে শুরু করে দশমী অবধি। তো আমরাও বসে বসে অনেকক্ষণ পুজো দেখলাম, খুব ভালো লাগছে। আর প্রতিমা তো অসাধারণ হয়েছে, আর স্টেজ তো অনেক সুন্দর কারুকাজে ভরা। তো এরপরে আমরা আবার চলে গেলাম রাজাপুকুর লাইনের প্রতিমাগুলো সবসময় সুন্দর হয়। এই যে মায়ের মুখটা কি সুন্দর লাগছে, আমার তো খুবই ভালো লাগছে। আমি অনেকক্ষণ দাঁড়িয়ে মায়ের দিকেই তাকিয়েছিলাম, খুবই ভালো লাগছে। তারপর আমরা চলে আসলাম হাজারি লাইনেও প্রতিমাটা অনেক সুন্দর লাগছিল আমার কাছে। প্রতিমাটা ছোটোখাটোর মধ্যে অনেক সুন্দর, অনেক কিউট ছিল। তারপর আমরা চলে আসছি পাথরঘাটায় প্রতিমাটা জাস্ট একদম অসাধারণ, মানে চেহারাটা মানে এত সুন্দর লাগছে, মায়ের চেহারাটা খুবই ভালো লাগছে আমার কাছে। এরপরে ঢোকার আগে এই যে শিব ঠাকুরের প্রতিমা ছিল, ওখানে প্রীতম আর প্রিয়ম অনেক দুষ্টুমি করছে, ছবি তুলে দিতে বলছে। তারপর ভিডিও করছি, তার পিছনে তো লম্বা লাইন ধরে গেছে যে শিবজির সাথে সবাই ছবি তুলবে, ভিডিও নেবে। তার মাঝখানে হেঁটে যেতেই দেখলাম যে একটা মন্দিরে বাসন্তী পুজো হচ্ছে, সে পুজোটা ইস্কনরা করছে। আরেক পাশে অনেক সুন্দর করে নৃত্য হচ্ছে, সবাই নেচে নেচে খুবই এনজয় করছে। তো সবার আমার বাসন্তী পুজোর ব্লগটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। আবারও দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো।